बंद करो अपना ये तमाशा और उठो। अब मुझे मेरी ग्रीन टी दो अभी के अभी। ঠিক এভাবেই হিন্দি সিরিয়ালের নায়ক কোমায় থাকা নায়িকাকে ডাকছিল। ভারত যদিও চাঁদে পৌঁছে গেছে, কিন্তু সেখানকার টিভি সিরিয়াল এখনো সেই আদিম যুগে পড়ে আছে। একটা মানুষ কি পরিমাণ শয়তানি বুদ্ধি রাখতে পারে, অথবা মানুষ কিভাবে নিরন্তর অন্যের ক্ষতি সাধন করতে পারে, সেটা শিখতে হলে এখন আর কাউকে কালা জাদু বা টোটকা ইত্যাদি শিখতে হয় না, বরং এই সিরিয়ালগুলো দেখলে সেগুলো বোঝা যায়। আর এটা যে শুধু আমি বলছি তা নয়, সচেতন ভারতীয় নাগরিকেরাও এইসব সিরিয়ালের কুপ্রভাব নিয়ে বড়ই চিন্তিত। পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এইসব টিভি সিরিয়াল বিশেষ করে নারীদের মাথা নষ্ট করে, অতঃপর এর প্রভাবে আপনার সংসার ধ্বংস হয়। নাম্বার 1, অবাস্তব গল্প। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি টিভি, সনি এসব চ্যানেল যেন এখন রমণীদের কাছে নিত্যদিনের কাজের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ভারতীয় হিন্দি সিরিয়াল আর ট্রোল একে অপরের পরিপূরক। প্রায় দিনই সিরিয়ালের অবাস্তব গল্প এবং যুক্তিহীনতার জন্য হাসির খোরাক হয় নেট পাড়ায়। এখন এটা শুনে এসব সিরিয়াল প্রেমীরা রেগে যেতে পারে, তবে তাদের জন্য এই ভিডিওটি। আসলে কি বেনি দিয়ে এইভাবে কোনো মানুষকে উঁচু করে ফেলা সম্ভব? বাস্তবে সম্ভব না হলেও টিভি সিরিয়ালে একেবারে সম্ভব। ইন্ডিয়ান সিরিয়ালের গোপীবাহুকে তো আমরা সবাই চিনি। গোপীবাহু 5 তলার ছাদ থেকে পড়ে গিয়েও বেঁচে যায়, এমনকি গুলি লাগার পরও বেঁচে যায়। একবার তো ডাক্তারই বলে দিয়েছিলেন যে ইনি আর বাঁচবেন না, কিন্তু তারপরও গোপীবাহু কোমা থেকে বেঁচে উঠেছিল তার স্বামীর ডাকে। इससे नहीं कह सकते कि हमारी ट्रीटमेंट का असर उन पर होगा भी या नहीं। गोपी, मैं तुमसे आखिरी बार कह रहा हूँ, अगर तुम मेरी बात नहीं सुनोगी ना। এদিকে তো এই মহিলা মরে স্বর্গেও পৌঁছে গেছে, আর এদিকে তার চিন্তায় আগুনও ধরিয়ে দিয়েছে তার পরিবার। যদিও এত কান্নাকাটি করলো, কিন্তু আগুন দিয়ে 1 সেকেন্ডও দেরি না করে চলে গেল দেখুন। আর ঠিক তখনই আকাশ থেকে ঝুম বৃষ্টি নামতে থাকে, আর সেই বৃষ্টির পানিতে চিতার আগুন নিভে যায়, আর এই মহিলার জীবন ফিরে পায় আবারও। কি দারুণ ব্যাপার, তাই না? এদিকে এই দিদি ফ্যানের সামনে দিয়ে যাওয়ার সময় তার ওন্না সে ফ্যানে আটকে যায়, ওন্না লেগে যায় গলায় ফাঁস। আর তখনই নায়ক এসে চিৎকার করতে থাকে ফ্যান অফ করার জন্য, যেখানে ওন্নার আরেক পাশ থেকে টান দিলেই ওন্নার প্যাচ খুলে যাওয়ার কথা। আর এদিকে আরেক দিদি প্রাণপণ চেষ্টা করার পরও সকেট খুলতে পারছেন না। সে হয়তো ভুলে গিয়েছিল সকেটের সাথে সুইচও থাকে। এখানে এই মেয়েটিকে তার মা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হাজারো চেষ্টা করে মেয়েটি কিছুতেই দড়ি খুলতে পারছিল না। এখন সে কি করবে? ও মা, পুরো গাছই উপড়ে ফেললো। ভাই রে ভাই, যে দড়ি ছিঁড়তে পারলো না সে গাছ উপড়ে ফেললো। এই লজিকটা আমার মাথার উপর দিয়ে গেল। হিরো আর ভিলেনের মধ্যে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন চলছে। ভিলেন এদিকে হিরোর ঘুড়ির সুতা কেটে দিল, হিরো ছাদ থেকে পড়ে যায়। ভিলেন কিভাবে সুতাটা কাটলো যে ছাদ থেকেই পড়ে গেল সে? এদিকে হিরোকে বাঁচানোর জন্য হিরোইনও ছাদ থেকে লাফ দেয়, আর তখন সে বিশাল এই ঘুড়ি ধরে ঝুলে পড়ে। ভাই, আমার আর কিছু বলার নাই, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত বড় ঘুড়ি কিভাবে আসলো? আর এখন সবাই মিলে এই ঘুড়ি টানছে যাতে তাদের বাঁচানো যায়। কি গাজাটা যা খেয়ে স্ক্রিপ্ট লেখে নাকি? এই নাগিন সিরিয়াল কে কে দেখেছে হাত তুলুন তো। এখানে নাগিনের উপর এক অজগর সাপ অ্যাটাক করে, আর সে নাগিনকে খেয়ে ফেলে। আর নাগিন অজগরের পেটের ভেতর থেকে বলছে বাঁচাও বাঁচাও। এদিকে তাকে বাঁচানোর জন্য এই দিদি 2টি পাথর ছুঁড়ে মারে অজগরের দিকে, আর অজগর সেই পাথর খেয়েও ফেলে। আর সেই পাথর ঘষে অজগরের পেটের ভেতর আগুন ধরিয়ে বেঁচে ফেরে নাগিন। এটি এতটাই অবাস্তব যে স্বপ্নেও এটি কল্পনা করা যায় না। দেখো চলা গিয়া। নাম্বার 2, প্রভাব পড়ছে মা বোনদের ওপর। আগে মায়েরা সন্ধ্যায় বাচ্চাদের শেখাতো বর্ণমালা, আর এখনকার নারীরা একে অপরকে ডেকে বলে ভাবি তাড়াতাড়ি আসেন, সন্ধ্যার সিরিয়াল শুরু হয়ে গেছে। এসব সিরিয়ালের বেশিরভাগ অংশ জুড়ে থাকে বউ শাশুড়ি কিংবা ননদ ভাবি অথবা যা এর মধ্যে দ্বন্দ্ব,
চুলোচুলি আর প্যাচ লাগিয়ে একে অপরের ঘর ভাঙা কিংবা পারিবারিক অশান্তির সৃষ্টি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এসব সিরিয়ালে দৃষ্টিকটু বেশভূষা, পরকীয়া এবং অবৈধ সম্পর্কগুলো থাকে অতি সাধারণ বিষয়। আর এসব দেখে তারাও ধাবিত হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির বিপরীত ধারায়। এসব সিরিয়ালের কুপ্রভাবে এদেশের নারীরা শিখছে বিভিন্ন কূটকৌশল, পরকীয়া ও হিংসাত্মক আচরণ। তারা এটাও শিখে নিচ্ছে কিভাবে একান্নবর্তী পরিবার ভেঙে একক পরিবার গড়া যায়। এছাড়াও বাড়ছে সন্দেহ প্রবণতা। সিরিয়ালে দেখেছেন স্বামী অফিসের পর দেরি করে আসে কারণ সে পরকীয়া করছে, আর এটা দেখে নিজের স্বামীর উপর বাড়ছে সন্দেহ। কিন্তু বেচারা আসলে বাসায় দেরি করে এসেছিল রাস্তায় জ্যামের কারণে, নতুবা ওভারটাইম করার কারণে। মনোবিজ্ঞানীরা বলছেন যেহেতু বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত অনেক নারী এখন মন্ত্রমুগ্ধের মতো টিভি সেটের সামনে রিমোট হাতে বসে এসব হিন্দি ও বাংলা সিরিয়াল দেখতে থাকেন, তারা একই বিষয় বারবার দেখতে দেখতে তাদের মনোজগতে বিষয়গুলো এমন ভাবে গেঁথে যায় যে তারা নিজেদের অজান্তেই বাস্তব জীবনে সিরিয়ালের শাশুড়ি বউদের ঝগড়ার মতো করে ভাবতে শুরু করি, আর সেটা করেও ফেলি। এখন অনেকেই বলবেন এসব সিরিয়ালে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। আমি বলবো বাবাজিকার ঠুল্লু। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন এসব সিরিয়ালের বেশিরভাগ ভিলেনই থাকে নারীরা, অর্থাৎ নারীরাই নারীদের ক্ষতি করছে। এটা কি নারীদেরকে অগ্রাধিকার দেওয়া নাকি তাদের রোস্ট করা? কমলিকা মেনকা নাম্বার 3, এ যেন নেশায় পরিণত হয়েছে। মাদকের অর্থ জোগাড় করতে না পেরে মাদক সেবীরা চুরি, ছিনতাই, এমনকি খুন পর্যন্ত করে। তেমনি ভাবে নিজের পছন্দের সিরিয়াল দেখতে না পেয়ে অনেক কিশোরী ক্ষোভে অভিমানে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। মাদক যেমন কাউকে তিলে তিলে শেষ করে দেয়, তেমনি এসব সিরিয়ালগুলোর নেশা এই সমাজ ও এখনকার মানুষকে ক্রমেই অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের জনপ্রিয় বোঝে না সে বোঝে না সিরিয়ালের কথা নিশ্চয়ই মনে আছে। সেখানে নায়িকার নাম ছিল পাখি, আর পাখি সিরিয়ালে বেশিরভাগ সময় আনারকলি পড়তো। পরবর্তী ঈদে ঠিক এই কারণেই আনারকলির নাম রাখা হয় পাখি। আর সেই পাখি জামা কিনতে না পারায় এদেশের অনেক নারী স্বামীর সংসার ত্যাগ করেছে। ওই একই নামের জামা কিনতে না পারায় অনেক তরুণীরা আত্মহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। ভাবা যায় ফরিদপুরের সৌমিতা, চাঁপাইনবাবগঞ্জের হালিমা ও জয়পুরহাটের মাইশার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তারা সকলেই এই পাখি ড্রেস কিনতে না পেরে আত্মহত্যা করেছিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুপ্রভাব ফেলছে এসব ইললজিক্যাল বস্তাপচা সিরিয়াল। নাম্বার 4, দেশীয় সংস্কৃতি হুমকির মুখে। ভারতীয় চ্যানেলের ভিড়ে বাংলাদেশি চ্যানেলগুলো এখন নিজেদের অস্তিত্বই যেন হারিয়ে ফেলছে। সেই সাথে আমাদের দেশীয় সংস্কৃতি আজ হুমকির মুখে। বাঙালির অনেক উৎসবে নারীকে এখন আর চিরচেনা বাঙালি রূপে দেখা যায় না, না পোশাকে না সাজসজ্জায়। সবাই ভারতীয় অমুক সিরিয়ালের কায়দায় সাজবে, তাদের এই অনুষ্ঠান বা ওই অনুষ্ঠানের অনুকরণে আনুষ্ঠানিকতাও করবে। এমনকি এখন বিয়ের আয়োজনেও বরকনের আগ্রহে কিংবা তাদের পরিবারের সদস্যদের আগ্রহে বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে সেট ডিজাইনও হয় ভারতীয় সংস্কৃতির আদলে। বিয়ের রীতিতেও আধুনিকতার নামে ঢুকে যাচ্ছে অন্য সব রীতি। এখনকার নারীদের আড্ডা কিংবা বৈঠকের অন্যতম বিষয় হয়ে উঠেছে অমুক চ্যানেলের তমুক সিরিয়ালের আলাপন। নাম্বার 5, ভারতীয় 3 চ্যানেল বন্ধের রিট খারিজ। ভারতের 40টিরও অধিক চ্যানেল আমাদের চ্যানেলে সম্প্রচারিত হলেও আপাতত 3টি স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন অনেকেই। 2014 সালের 7 অগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিনারা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন। যে রিট আবেদনে বলা হয়েছিল স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা এই ভারতীয় চ্যানেল 3টিতে এমন সব অনুষ্ঠান প্রচারিত হয় যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলো বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতীয় এই সিরিয়ালগুলো আসলে স্লো পয়জনের মতো কাজ করছে। এসব সিরিয়ালগুলোর মূল উপাদান নিঃসন্দেহে কূটনামি। সিরিয়ালে এখন এসব ঘটনা স্লো পয়জনের মতো কাজ করছে নারীদের ওপর। নিজের অজান্তেই কূটনামি করা শেখানো হচ্ছে। এসব সিরিয়ালে অনেক সাধারণ একটি বিষয়কেও জটিল করে দেখানো হয়, আর তাই যারা নিয়মিত সব সিরিয়াল দেখে তাদের কাছে খুব সহজ সাধারণ একটি বিষয়কেও অনেক বেশি জটিল ও কুটিল বলে মনে হয়। ফলে অযথাই মানসিক চাপ বৃদ্ধি পায় তাদের মধ্যে, যা পরবর্তীতে বিশেষ করে নারীদের ওপর, কারণ এসব সিরিয়ালের মূল অডিয়েন্স নারীরাই। অতঃপর এই সিরিয়ালের কুপ্রভাবে সেই নারীর সংসার, সন্তান এবং জীবন সঙ্গী তিনি ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 6, বাংলাদেশের নাটক। অন্যদিকে বাংলাদেশের নাটকের প্রশংসা কিন্তু বেশিরভাগ মানুষই করে, এমনকি ভারতীয়রাও। এখানে ফুটিয়ে তোলা হয় বাস্তব চিত্র, থাকে ইমোশন, ভালোবাসা, এমনকি ঝগড়াও। তবে এমনটা নয় যে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশি নাটকগুলো এগিয়ে যেতে পারেনি। বাংলাদেশের সাহিত্য জগতে অনন্য এক নাম হুমায়ুন আহমেদ। বিশেষ করে নাট্যাঙ্গনে উনি ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন। হুমায়ুন আহমেদের টেলিভিশন নাটকের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই প্রচারিত হয়েছিল 1993 সালে। এই নাটক দেখে কাঁদেনি
এমন কেউ নেই। এছাড়াও আছে বিটিভির প্রযোজনায় নির্মিত প্রথম প্যাকেজ নাটক নক্ষত্রের রাত 1995 সালে। 1996 সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল আজ রবিবার। ধারাবাহিক নাটকটি নির্মাণ করেন মনির হোসেন জীবন। 1957 সালে প্রচারিত হয়েছিল সবুজ ছায়া সহ বহু নাটক। বর্তমান দিনের কথা বলতে গেলে বলতে হয় অপূর্ব আর মেহজাবিনের বড় ছেলের নাটক দেখে বাংলাদেশের হাজারো বড় ছেলের মন কেঁদে উঠেছিল, কারণ এই নাটকটির সাথে সবাই রিলেট করতে পেরেছিল। এটি বাস্তব জীবনের উপর নির্মিত, কোনো আজেইরা ঢং বা অবাস্তব কিছু রাখা হয়নি। কাজল আরফিন অমির পরিচালনায় বিদেশ নাটকটি মন ছুঁয়েছে বহু প্রবাসীর। এবার কিডনি নিয়ে হাজির হয়েছেন তিনি। যেমন আমার ফেভারিট বাংলাদেশি ডিরেক্টর ভিকি জাহেদের পরিচালনায় পুনর্জন্ম, ইরিনা, চিরকাল আজ, ছন্দপতন, জন্মদাগ, ঘুণ, শেষ দেখা এবং দ্য সাইলেন্স অনেক প্রশংসনীয়। এসব নাটক এবং ওয়েব সিরিজ প্রশংসা কুড়িয়েছে এমন বাংলাদেশি নাটকের আসলে নাম বলেও শেষ করা যাবে না। আর ভিকি জাহেদের ক্রিয়েটেড এইসব নাটক প্রমাণ করে যে আমরা বাঙালিরাও এন্টারটেনমেন্ট জগতে পিছিয়ে নেই। আর এসব নাটক বরাবরই বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রশংসিত হয়ে আছে তাদের গল্প দিয়ে। নিকপা অ্যানিমেশনের নতুন ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। যাক বাবা, মনে হচ্ছে এবার আপদ দিতে হবে। আরে আরে, এ কি? তুমি এমন জোয়ান কি করে হয়ে গেলে গো? তোমার যে 40 বছর বয়স কমে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে তাই না? খুব খুব ভালো লাগছে। পিরিটা একেবারে উঠলে উঠছে। অনেক দূরে চলে যাব, অনেক অনেক দূর। রস যেন একেবারে বেবে পড়ে। বিশ্বায়নের এই যুগে নিজেকে গুটিয়ে রাখার সুযোগ যেমন নেই, তেমনি অন্য দেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ারও সুযোগ নেই, আর উচিত নয়। তাই নিজের দেশ ও সংস্কৃতিকে ভালোবেসে অন্যের ভালোটা নিয়ে যদি আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি, তাহলেই হয়তো এসব সিরিয়ালগুলোকে আর দোষারোপ করতে হবে না। আমি এমনটা বলবো না যে ইন্ডিয়ান এন্টারটেইনমেন্টের কোনো কিছুই ভালো না। ইন্ডিয়ান ফিল্মস, বলিউড ফিল্মস, তেলুগু, মালয়ালম এসব ফিল্মস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক অসাধারণ ক্রিয়েশন আছে। ঠিক তেমনি বাংলাদেশি সিনেমার হাল তেমন ভালো নয়, ইনফ্যাক্ট কাউন্টে আনার মতো নয়। অর্থাৎ ভালো খারাপ সব ক্ষেত্রেই আছে, আপনাকে বেছে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার সাথে এই বিষয়ে একমত হয়ে থাকেন তবে কমেন্টে রাইট লিখে যাবেন, আর যদি দ্বিমত পোষণ করে থাকেন তবে রং লিখে যাবেন। আর যারা যারা আমার সাথে এই বিষয়ে একমত তারা সকলেই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে সচেতন করুন, কারণ এটি আমাদের সমাজকে ঘুণের মতো খেয়ে ফেলছে, ভেতর থেকে খোকলা করে দিচ্ছে। আর নিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।